রান্না হয়ে গেছে, বসে কেন, তোমার কি খিদে পেয়েছে? তো চলো দিয়ে দিচ্ছি। আর মুড বেশ ভালো, একটু রাতও হলো দিচ্ছি আসতে। কাজকর্ম কি একটু ভালো হয়েছে? হ্যাঁ, জামা কাপড়গুলো ইস্ত্রি করেছো, যেগুলো দিয়ে গেছিলাম তোমাকে? কোথায় রেখেছিলে? ওখানে তো রেখে গেছিলাম। ও, আমি তো দেখতেই পাইনি, ওই জামা কাপড়ের ভিড়ের মধ্যে ছিল। ঠিক আছে, তা আমি যখন করিনি তা তুমিও তো পারতে করে নিতে। সকাল থেকে তো তুমি ছিলে একটু ফ্রি, আমি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম, তা তুমি একটু করে নিতে পারলে না? এগুলো কি গো? তুমি থাকতে আমি করব? এগুলো আমার কাজ, আমি করি কোনোদিন? করেছি কোনোদিন? তুমি বলো, কোনোদিন করেছি আমি এই কাজ? এটা কি বললে, তুমি থাকতে আমি করব মানে? ও আমি না থাকলে করবে? এটা কি ধরনের কথা হলো তোমার? মেয়েদেরই কাজ না, তুমি বলো? সংসারে এগুলো মেয়েরাই তো করে। এটা তুমি কি কথা বললে? কাজ আবার ছেলে মেয়ে বলে আলাদা আলাদা কিছু হয়? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে এভাবে তো বন্ডিংটা তৈরি হয় না, বলো? তুমি আমাকে, আমি যখন পাচ্ছি না আমার কাজটা তুমি একটু দেখে করবে, তোমার কাজটা আমি একটু দেখে করব, তবেই তো রিলেশনটা ভালো থাকে। এটা তুমি কি বললে? এটা ঠিক না। সত্যি তো, কাজে তো ছেলে মেয়ে এখন ভেদাভেদ করা উচিত নয়। সংসারে স্বামী স্ত্রী দুজন দুজনকে ভেবেই কাজ করবে, এখানে তো ভেদাভেদ করা উচিত নয়। তাহলে কালকে আমি রান্নাটা আমি করব। এই, কি বলছো তুমি? রান্নাঘরে ঢুকবে না, রান্না হবে না। রান্না আমিই করব। এ আবার কি, ছেলে হয়ে রান্নাঘরে ঢুকবে মানে? এই বেলা ছেলে মেয়ে আবার আলাদা হয়ে গেল রান্নার সময়? তোমার রান্না তোমার মেয়েরা খেতে পারবে? জিজ্ঞেস করে নিয়ে রান্নাঘরে ঢুকো। তুমি খেতে পারবে? তোমার রান্না মুখে তুলতে পারবে? আর যদি মুখে তুলতে পারো, তোমার রান্নাটুকু তুমি করে নিও। করবে? রান্না আমি করব কালকে, তুমি যখন বললেই রান্না আমি করব। তার মানে স্ত্রী আমি করে দেবো? বাবা, তোমাকে ঢুকতে হবে না, তুমি রান্নাঘরে একদমই ঢুকবে না।